শুভ সকাল। আসলে আমরা এখানে 6 জন মানুষ রয়েছে। আমাদের একজন রয়েছেন অ্যাম্বুলেন্স যিনি চালাচ্ছেন, বাইক তিনি সহ। এত সকালে কখনো লাইভে আসা হয় না, বিশেষ কারণেই আসা। আপনারা জানবেন আমরা সারা রাত জেগেছিলাম। আর আগেই বলছি কেন মাস্ক নেই, এর উত্তর পরে দিব। কারণ হচ্ছে যে গতকাল সারা ইউনিয়নের 9 নং ওয়ার্ডের কাচু আলুটারি যেখানে জাপানি হত্যা হয়েছিল, ঠিক সেই বাড়িটার পেছনের একটা বাড়িতে তারা 3 ভাই, এক ভাই ঢাকা থেকে এসেছেন গত 17 তারিখ। আজ পরই তার অসুস্থতা ছিল। অসুস্থতার পর তারা কী চিকিৎসা করছে এটা আমরা ঠিক জানি না, কিন্তু আজকে যেটি ঘটেছে সন্ধ্যে 6:10 সেই ছেলেটি কাঁপতে কাঁপতে চেয়ার থেকে পড়ে যায়। আমরা যেটা শুনবার পর পড়ে যায়, এবং সেই যখন পড়ে যায় এলাকার কিছু লোক ভেবেছিল করোনা হয়েছে। এই ভাবনায় তারা রীতিমতো সেই বাড়িতে একটি বৃদ্ধ মা ছিল, সেই বৃদ্ধ মাকে রেখে বাড়ির আশপাশের কোনো লোকই সেই রোগীটার কাছে আসেনি। ঠিক যখন রাত 10:40 এমন সময় আমাদের কাছে ফোন আসলো যে সারা ইউনিয়নের একজন মারা গেছেন এবং করোনা নমুনা ছিল তার। এটা শুনে সঙ্গত করেনি। আপনারা জানেন যে কাউনিয়া উপজেলায় আমরা করোনা শুরু হয়েছে থেকে করোনা স্বেচ্ছাসেবক মানে করোনা মোকাবেলা স্বেচ্ছাসেবক একটি টিম কাজ করে যাচ্ছে। এর আগেও আমাদের টিমের অন্যতম যারা রয়েছে জামিল হোসাইন, আলী আকবর হালিম সহ জনি, এরা সহ কিন্তু একটি অজ্ঞাত লাশ দাফন করেছিল। এবং আমরা ইতোমধ্যে কাউনিয়া উপজেলায় 57টি রোগীর বাড়ি লকডাউন দিয়েছি যারা করোনা পজিটিভ, এবং যারা ঢাকা ফেরত ছিল অন্যান্য জায়গা থেকে ফেরত, তারা সকলকে আমরা কোয়ারেন্টাইন নিশ্চিত করেছি। উপজেলার পক্ষ থেকে খাবার সরবরাহ করেছি, ব্যক্তিগতভাবে আমরা কালেকশন করে সবজি বিতরণ করেছি। এই কাজগুলো করে যাচ্ছি। আজকে যেটি ঘটেছে, আমরা রাত্রি 11:10 শুনতে পাই সারা ইউনিয়নে একটি কমিটি নাকি রেডি করা আছে যারা দাফন করবে। আমাদের উপজেলায় দাফন কার্যের জন্য আমাদের কিছু উপকরণ কেনা ছিল, সেই উপকরণগুলো ইউনো পাঠিয়ে দেয়। মজার না, খুবই কষ্টের এবং নির্বুদ্ধি তার একটি ব্যাপার আমরা দেখেছি, যেটি হচ্ছে যে আমরা যখন আসলাম কাউনিয়া বালাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান জনাব আনসার আলী মহোদয় তারা অ্যাম্বুলেন্সটি আমাদেরকে দিয়েছেন এই টিমকে। আমরা যখন আসলাম এসে দেখি সেই লাশটি রয়েছে বিছানার উপরে, বাড়িতে একটা বৃদ্ধ মা, আর কেউ নেই। গ্রামের মানুষগুলো আমাদেরকে দেখে ছুটে পালাচ্ছিল। এবং খুবই নির্মমতা হচ্ছে যে ঠিক যে বাড়িতে আমরা এই কাজটি করতে গিয়েছি তার বাড়ির পাশেই সর্বোচ্চ 10 হাত দূরে আরেকটি স্বাভাবিক মৃত্যুর এক লাশ তারা দাফন কাফন করে রেডি করেছে, তারা তাদেরকে জানাজা করে মাটি দিবে। এই কাজটির জন্য কতটা নির্দয় মানুষ হতে পারে যে করোনা হলো কি না এই আশঙ্কায় কিন্তু ছেলেটির বাড়িতে কেউ যায়নি। তারা 2 ভাই, একজন রংপুর সদর যুব উন্নয়ন কর্মকর্তা, আরেকজন ভাই চাকরিজীবী, দুজনেই সরকারি চাকরিজীবী। 2 ভাই চলে এসেছে। আমাদের উপস্থিতিতে তারা প্রাণ ফিরে পেয়েছিল, গ্রামের কোনো মানুষ আসেনি। রাত যত গভীর হয়, একজন চৌকিদারকে পেয়েছিলাম আমরা ইউনিয়ন পরিষদের। ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছিল, উনি যখন বলেছিল যে তোমরা এসেছো, তোমরা কাজটা করে চলে যাও। আপনারা জানেন যে আমাদের এই করোনা মোকাবেলা স্বেচ্ছাসেবক যে আমাদের টিমটি রয়েছে, এই টিমের আমরা একটি ট্রেনিং প্রাপ্ত আমরা যারা এখানে আছি। কারা আছে এটি একটু আপনাদেরকে জানাই। জামিল হোসাইন সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ কাউনিয়া উপজেলা শাখা। তারপরে যারা আছে জামিল পরিচয় করায় দাও। তারপরে রয়েছেন আসাদুল ইসলাম, আমাদের করোনা মোকাবেলা স্বেচ্ছাসেবক টিমের অন্যতম একজন পরিশ্রমী কর্মী বলবো। তারপরে রয়েছেন সুমন ভাইও এই করোনা স্বেচ্ছাসেবক টিমের অন্যতম পরিশ্রমী একজন কর্মী। তারপরে রয়েছেন সোহেল ভাই, ও হচ্ছে করোনা মোকাবেলা স্বেচ্ছাসেবক টিমের একজন পরিশ্রমী কর্মী। তারপরে রয়েছেন ছোটো ভাই আলী আকবর হালিম, কলেজ ছাত্রলীগের সভাপতি, করোনা স্বেচ্ছাসেবক টিমের কর্মী। তারপরে আমাদের এই ড্রাইভার ভাই রয়েছেন, ভাইও অনেক সারা রাত কষ্ট করেছেন, গাড়িতেই বিশ্রাম নিয়েছেন, আমাদের খাবার দাবার সহায়তা করেছেন।
ভাই আপনি বলেন। আমি পরিচয় করিয়ে দিল জামিল, সহযোগিতা করেছিল, কারণ অ্যাম্বুলেন্সের পেছনে ওরা বসে আছে। আমি একটি কথা বলতে চাই যে আসলে করোনা চলে যায়নি, করোনা এখনও রয়ে গেছে, কবে যাবে আমরা কেউই জানি না। তারপরও আমাদের এই উদাসীনতা, হ্যাঁ আমাদের কারো মাস্ক নেই, কেন নেই? আমরা উপজেলার থেকে পিপি নিয়ে এসেছিলাম, আমাদের নিজস্ব সার্জিক্যাল মাস্ক এবং N95 মাস্ক সবারই ছিল। এটা পরে দাফন কাফন করিয়েছি, করাবার পর আমাদের যেটা নিয়ম যে দাফন কাজটা শেষ হলে সেটাকে পুড়ে ফেলতে হবে। আমরা সেগুলোকে পুড়ে গরম পানি দিয়ে হাত মুখ ধুয়ে তারপর চলে এসেছি। সরি, পান খেয়েছি জন্য এটা কাশিটি হলো, আমার ভয় পাওয়ার কিছু নেই। তারপরে যেটি হয়েছে যে আমরা রাতে বাঁশ বাগানে যাই, গিয়ে বাঁশ কাটি। এটি একটু মজার যে ওই এলাকার কোনো লোক বাঁশ দা দিচ্ছিল না আমাদেরকে, এটি একটি বাস্তবতা। এবং ওই এলাকার 2-4 জন লোক আমাদেরকে সহযোগিতা করেছে। ইমাম সাহেবকে যখন গিয়ে বলা হলো যে আপনাদেরকে আমরা প্রোটেক্ট দিব, পিপিএ পরিয়ে দেবো, আপনারা কিচ্ছু করবেন না, তারপর ইমাম সাহেব সাহস পেল, এসে তিনি আমাদের এই লাশটিকে জানাজা করিয়েছে। এত কষ্টের, দূর থেকে সবাই মনে হচ্ছিল আমরা কোনো জন্তু জানোয়ার, দূর থেকে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাণ্ড দেখছিল। জানাজার আগে কিন্তু আমরা তায়াম্মুমে তাকে জানাজার যে দাফন বলে নাম গোসলটি করিয়েছিলাম, তায়াম্মুম করেছিলাম, তায়াম্মুম। সেখানে আমাদের ইমাম সাহেব দেখিয়ে দিয়েছিল, কিন্তু করেছিল আমাদের এই টিমেরই সদস্যরা এবং ওই রোগীর যে মারা গেছে তার ভাই। তারপর বলবো, একজন মৃত লাশ কেউ কি কখনো হাতে নিয়ে দেখেছেন ওজন কত? যে মারা গেছে, আমাদের এই 6 জন যে জওয়ানকে দেখছেন, তরুণকে দেখছেন, আমরা 6 জন হাতে করে নিয়ে গিয়েছিলাম কবরস্থান। বাড়ি থেকে কবরস্থানের দূরত্ব প্রায় 1/2 কিলোমিটার এবং এত খারাপ রাস্তা। আমাদের অবস্থা, আমরা কিছুক্ষণ পর হয়তো বা আমরা একটু রেস্ট নিব, তারপর আমরা ছবিগুলো আপলোড দিব, তখন দেখবেন যে আসলে আমরা কি করেছি। তারপরও বলবো, এখন সুযোগ এসেছে, ভালোকে ভালো বলতে শিখুন, আপনারা মন্দকে মন্দে বলতে শিখুন। হাসি পাওয়ার মতো এমন কিছু ঘটাবেন না আপনারা যেটাতে আমাদের মতো তরুণরা বাধাগ্রস্ত হয়। কোথায় তারা যারা বড় বড় লেকচার দেন যে করোনা শেষ হয়ে গেছে? তাই বলবো যে আমরা ভালোকে, যারা ভালো কাজ করে ভালো বলবেন, আশা করব। আমাদের এই টিমের প্রত্যেকের জন্য দোয়া করবেন, যে যেখান থেকে দেখছেন আপনারা দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই নিরাপদে থাকবেন। এবং যতদিন করোনা ভাইরাসের টিকা বেরোয়নি ততদিন কিন্তু আমাদের নিজের সুরক্ষা নিজেকেই নিতে হবে। আমি কথা বাড়াচ্ছি না, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং যে লাশটিকে আমরা কবরস্থ করে এসেছি তার জন্য দোয়া করবেন। ছেলেটি আসলে বলা যায় যে যদি ওই সময় তারা চিকিৎসকের পরামর্শ নিত, রংপুর মেডিকেলে কিংবা কাউনিয়া মেডিকেলে আনলো, ছেলেটি হয়তো বেঁচে যেত। এটি একটি ব্যাপার। হ্যাঁ, আমাদেরকে সহযোগিতা করেছে। রাত 1টায় আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলাম রংপুর কাউনিয়া থানার ডিএইচওকে। এখানে একটি কষ্টের ব্যাপার বলি, মেডিকেল স্বাস্থ্য কর্মকর্তা উনি এসে আমাদের যখন নিশ্চিত করলেন যে মৃত, তখন বাজে 1:30। 1:30 কবর করা হয়নি, একবার চিন্তা করতে দেখুন। তারপর কিন্তু কবর আমরা করার ব্যবস্থা করে লাশটিকে দাফন করলাম। আরেকটি কথা বলবো যে একটি দুঃখের যে জিনিস আপনাদেরকে শেয়ার করি, আমরা আগেই আসতাম, এই অনু মহোদয় আমাদেরকে বললো যে ওখানে কনফিউশন হচ্ছে, রুগীটির পালস নাকি দেখা যায়, এখনও বোঝা যাচ্ছে, যার জন্য আমরা আমাদের সদস্য হালিমকে মোটর বাইক নিয়ে পাঠাই। ডাক্তার জাহিদ কাউনিয়া মেডিকেলে আছে, টিএসও আমাকে ফোনে জানিয়েছে ডিউটিরত আছে, কিন্তু হালিম গিয়ে তাকে কন্টিনিউ 30 মিনিট ডেকেছে। সবাই বলছে তিনি রুমেই ঘুমিয়েছেন, কিন্তু তিনি কোনো রেসপন্স দেননি। বাধ্য হয়ে টিএসও মহোদয় রংপুর থেকে এসে লাশটিকে নিশ্চিত করেছে। এটি খুবই আমরা মানে খুবই দুঃখ, মানে কী বলবো যে আমাদের ভাষা নেই। তাই বলবো যে আসলে যার যেটা দায়িত্ব সে দায়িত্ব পালন করুন। আমরা কেউই কিন্তু সরকারের কর্মকর্তা কর্মচারী নই, কেউই নই। আমাদের পরিবার আছে, আমাদের ভাই বোন, বাবা মা, স্ত্রী, সন্তান সবই আছে। আমাদেরও কিন্তু প্রশ্নবিদ্ধ হতে হয়, সারা রাত কী করে এসেছো তোমরা? আমাদেরকে এখন নিশ্চয়ই বাড়িতে ঢুকতে দিবে না, গরম পানি দিয়ে গোসল করে তারপর ঢুকতে হবে। এই কাজগুলো কিন্তু আমরা করে দিচ্ছি নিঃস্বার্থে। তাই আমাদেরকে নিয়ে কেউ মানে কটূক্তি করবেন না দয়া করে। আমরা ভালো কাজ করছি, করতে দেন, সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য নিশ্চিত করুক আল্লাহ তাআলা।